বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুয়েল মিয়া। আজকের ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে শিখবো কিভাবে ফটোশপের মাধ্যমে এরকম কুল একটা লোগো তৈরি করা যায়। আমি ফটোশপ সিসি ইউজ করছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, ইটস নট বি ফ্যাক্টর। সব ফটোশপগুলোই মোটামুটি একরকমের, তবে আমি ফটোশপ সিসি ইউজ করছি, এটা আমার ভালো লাগে। তো আমরা দেরি না করে লোগো ডিজাইনটি শুরু করে দেবো এখনই। সো ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ একদমই সহজ। সত্যি কথা অনেস্টলি যদি বলা যায়, একদমই সহজ। ট্রাই করলেই পারবেন, কখনোই হার মানবেন না। ঠিক আছে, তো আমরা যদি শুরু করি, তাহলে এখানে ফার্স্টে আমাদের একটা নিউ ডকুমেন্ট নিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইথ হবে 1390 এবং হাইট হবে 1310 এবং এটা পিক্সেলে থাকবে, রেজুলেশন 300, কালার আরবিজি, ব্যাকগ্রাউন্ড কন্টেক্সট হোয়াইট থাকবে। আমরা ওকে করে দেবো। ওকে করার পরে যে কাজটা করতে হবে আমাদেরকে, আমরা এর আগে যেহেতুগুলো আমি 3-4টা লোগো বানাইছি, সেই লোগোগুলোতে দেখাইছি যে লোগো বানাতে হলে আমাদের প্রধানত গ্রিডটা লাগে, যেটাকে আমরা বাংলায় বলি গ্রাফ পেপার। ওটা থাকলে লোগোটা ডিজাইনটা ভালো করা যায়। সেজন্য এটা আমরা এনেবল করে নেব। ভিউতে যাব, ভিউ পর শোতে যেয়ে গ্রিডটা ওপেন করে নেব, তাহলে আমাদের গ্রাফটা চলে আসবে। এখন কিভাবে আমরা এখানে এই লোগোটা আমরা এখানে এই শেপটা কিভাবে বানাবো একদম সিম্পলি, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি পেইন্ট টুলে যাচ্ছি। পেইন্ট টুলে যাওয়ার পরে এখান থেকে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটু জুম কমায় নিচ্ছি। এইভাবে একটা শেপ তৈরি করার চেষ্টা করছি। মোটামুটি হয়েছে। দেন আমরা এটা অল্টার চেপে এটা কার্ভটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দেব। আপনারা গ্রাফটা ফলো করার চেষ্টা করুন আমার সাথে সাথে, তাহলে বুঝবেন। এটা জাস্ট একটু মোটামুটি আমাদের বেসিক হয়ে গেছে। এখানে অল্টার চেপে এটা কেটে দেবো আমরা। দেন এটা জাস্ট এখান থেকে একটু অল্টার, বাহ, হয়ে গেছে আমাদের বেসিক যে শেপ যেটাকে বলা হয় লোগোর, সেটা কিন্তু আমরা ডিজাইন করে ফেলছি এতক্ষণ। হ্যাঁ, এখন জাস্ট একটু মডিফাই করলে কিন্তু আমাদের লোগোটা হয়ে যাবে। জাস্ট সিম্পলি কিন্তু একটা পেইন্ট টুল দিয়ে আমরা একটা দারুণ কুল লোগো ডিজাইন করে ফেলছি, তাই না? সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমি যে দেখছি এই যে এটা আমরা এখন কিভাবে করবো, এই সাইডে একটু বাঁকা আছে, ওইটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি একটু মুভ করাইছি। এখন যদি আমি এখান থেকে এই টুলটা ইউজ করি, ডাইরেক্ট সিলেকশন টুল, তাহলে আমি এখান থেকে কার্ভ পয়েন্ট সৃষ্টি করতে পারবো, হ্যান্ডেল তৈরি হবে। সো আমি যদি দেখি একটু, তার আগে আমি এখানে পেইন্ট টুলের ভিতরে আরো অনেক টুল আছে। এখানে পেইন্ট টুল, ফ্রি পেইন্ট টুল, হ্যাঁ, অ্যাড পয়েন্টার, ডিলিট পয়েন্টার, কনভার্ট। আমরা এখান থেকে কনভার্ট টুলসটা নেব, ঠিক আছে? সরি, এখান থেকে এটা কার্ভ নড়ানো চড়ানো যাবে। এই যে আরেকটা হ্যান্ডেল, এটাকে আমরা একটু পিছনের দিকে করে দেব। দেন এটা একটু চিকনা হয়ে গেছে হালকা, এটা একটু মডিফাই আমরা এই হ্যান্ডেলটা ইউজ করতে পারি। আপনার পছন্দ মতো, আপনার মতন আপনি এটা করবেন, যাতে লোগোটা ভালোভাবে তৈরি হয়, দেখতে ভালো লাগে। হ্যাঁ, মোটামুটি হয়েছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এটা একটু এগায় দিতে পারি। ওকে, আমাদের তৈরি হয়ে গেছে শেষটা। এখন যেটা করব, এখন আমাদের আর গ্রেড আর দরকার নেই, এটা আমরা তুলে দেবো। সেজন্য আবারও শোতে যে গ্রেড,
এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এইটা তৈরি করতে হবে এই সাইডটা। সেই জন্য আমরা যেটা করব, পেইন্ট টুলে যাব। পেইন্ট টুলে যাওয়ার পরে আমি একটু জুম করে নিচ্ছি। আশা করছি এই সিম্পল কাজগুলো আপনারা পারবেন। পেইন্ট টুলের ব্যবহার আশা করি জানেন আপনারা। এখান থেকে এটা আমরা একটু করে নেব, অ্যাডজাস্টমেন্ট, এখানে অল্টার, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এটা দারুণ একটা হয়ে গেছে শেপস দেখছি। এখান থেকে আমি যদি একটু মডিফাই করতে চাই বা কনভার্ট করতে চাই, তাহলে আমি এখান থেকে কনভার্ট পেইন্ট টুলে যে এখান থেকে কার্ভ সৃষ্টি হবে। এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেল ধরে আমি একটু কনভার্ট করতে পারি আমার ইচ্ছা মতো। আমি চাচ্ছি না, বাস ওকে হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এটাতে হয়ে গেছে। এখন আমি এটাতে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেব। আশা করি গ্রেডিয়েন্ট সম্পর্কে আপনারা অবগত। গ্রেডিয়েন্ট ওভারঅল থেকে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট আমরা দেব। তো গ্রেডিয়েন্ট তৈরি করা কোনো ব্যাপার না, একদম সহজ। আমি কিছু গ্রেডিয়েন্ট তৈরি করছি, সেগুলো অ্যাপ্লাই করে দেখব। দারুণ। ওকে, ওকে করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। এখান থেকে ইলিপস টুলে যাওয়ার কারণ হলো এই যে মাঝখানে যে একটু গ্যাপ আছে, গ্যাপটা সৃষ্টি করার জন্য আমরা ইলিপস টুলে যাব। সো ইলিপস নিলাম এখান থেকে। তার আগে আমাদের এই লেয়ারটা রেস্টোরাইজ করতে হবে। রেস্টোরাইজ লেয়ার, রেস্টোরাইজ করছি। তারপর এটার উপর রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কার্টে ক্লিক করলে এখান থেকে দুইটা লেয়ার সৃষ্টি হয়ে যাবে। এখান থেকে অর্ধেক হয়ে যাবে। আমরা মুভ তুলে দিয়ে এটা একটু নিচের দিকে নামাই দিলাম, জাস্ট একটা কুল একটা গর্জিয়াস লুক দেওয়ার জন্য। সো আমাদের লোগো রেডি। এখন আমরা যে কাজটা করব, এখন দুইটাতে গ্রেডিয়েন্ট, সরি, দুটাতে একটু গ্রেডিয়েন্ট দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখুন এই যে দুইটা আলাদা আলাদা ফরম্যাটে ভাগ হয়ে গেছে। এখন ফার্স্টে আমরা এটার উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। আপনাদের ইচ্ছে মতো আপনারা গ্রেডিয়েন্ট দেবেন। আমি দেখি কোনটা ভালো লাগে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। সরি, এটা থাকলো। ওকে, নো প্রবলেম। নিচে এখন আমরা উপরে একটা গ্রেডিয়েন্ট দেব, শেপস নাম্বার 1, যেটা উপরে, এটার উপরে এখানে ইফেক্ট গ্রেডিয়েন্ট ওভারলি। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে কালার দেব আমরা। মোটামুটি এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখতে পারি কোনটা দিলে আমাদের ভালো লাগছে। মোটামুটি এভাবে একটু, এভাবে একটু কুল, জাস্ট একটু করার জন্য এটা দেয়া। ওকে, দেন আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু বেসিক লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর জাস্ট কিছুটা সিম্পলি জাস্ট দু একটা ইফেক্ট দিলে কিন্তু একদম ইজিলি ভাবে আমাদের লোগোটা তৈরি হবে। জাস্ট পেইন্ট টুল ব্যবহার করে, সিম্পলি পেইন্ট টুল ব্যবহার করে খুব সহজে আমরা একটা দারুণ লোগো তৈরি করতে পারি। তো এখন আমাদের যে কাজটা করব, এখন এই যে আন্ডারলাইনটা আছে ওইটা আমরা ক্রিয়েট করব। আন্ডারলাইনটা ক্রিয়েট করার জন্য আমরা 1 নাম্বার শেপস করব। এটার উপরে কন্ট্রোল চেপে চাপ দিলে এটা অল সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল চেপে চাপ দিলে এটা অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পরে এটাকে একটু আমরা মডিফাই করব। সেজন্য সিলেক্টে যে মডিফাই থেকে কন্ট্রাক্টে যে আমরা এটাকে 3, এটাকে 8 8 পিক্সেল পর্যন্ত আমরা কন্ট্যাক্ট করবো, মানে কাছে আনবো এটাকে। এই যে এখান থেকে 8 পিক্সেল এইদিকে সরে আসছে। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, আমরা টপে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার পরে এটার উপরে আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দেবো। ফরগ্রাউন্ড কালার হোয়াইট করে নিচ্ছি। তো আমি একটা গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্টটা হোয়াইট টু ট্রান্সফার হবে, হোয়াইট টু ব্ল্যাক। এইটা হবে। এখান থেকে আমরা এটা অ্যাপ্লাই করি। হালকা দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না।
আমরা এটার অপাসিটি একটু কমাই দেব। তারপর এটা ডিসিলেক্ট করব, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। দেখুন একটা সুন্দর একটা আউটলাইন কিন্তু আমরা এখানে নিয়ে চলে এসেছি। এখানে এটা একটু খারাপ হয়েছে, আপনারা এটা একটু আরো যদি ভালো করে করেন তাহলে এটা আরো কুল হবে, এরকম সুন্দর হবে। ঠিক আছে, আপনাদের কাজের উপর এটা ডিপেন্ড করছে, যে যত ভালোভাবে করতে পারবে তার ততটা ভালো হবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি, শেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে শেখার চেষ্টা করুন। তো আমরা কিন্তু এখানে একটা সুন্দর আউটলাইন আন্ডারলাইন পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি এগুলোকে সব গ্রুপ করে দিচ্ছি একটা, রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার্স। ওকে, এটা কিন্তু জাস্ট এখন একটা গ্রুপের উপরে। হ্যাঁ, এখন এই অবজেক্ট একটা গ্রুপের উপরে, কন্ট্রোল টি দিয়ে আমি একটু জাস্ট ছোট করে নিচ্ছি, দেন ওকে। এখন আমি যেটা করব, একটা শ্যাডো দেব। আমাদের লোগো কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটা শ্যাডো দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি এটা করব। সো আমরা কি করব, একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার পরে আমরা ব্রাশে যাব এবং কালারটা নিয়ে নেব ব্ল্যাক। ডার্ক ব্ল্যাক নেওয়ার দরকার নেই, নর্মাল একটা ব্ল্যাক নিলেই হবে। দেন এখানে আমরা একটু ব্রাশটা ছোট করে এখানে একটা 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 ব্রাশ দিয়ে একটা গোল সার্কেল আমরা তৈরি করলাম। তারপরে এটা কন্ট্রোল টি দিলাম, দেন এটাকে একটু করে দিলাম। কিছু করার পরে এটা এখানে দিলাম, দেন ওকে। এটার অপাসিটি একটু কমাই দেব, তাহলে এই লোগোটা দেখতে ভালো লাগবে। তারপরে এটাতে যদি আমি আর একটু মডিফাই করি, ফিল্টারে যে ব্লার, ব্লার থেকে গজিয়ান ব্লার, গজিয়ান ব্লার যাওয়ার পরে দারুন, খুব সুন্দর একটা হয়ে গেছে। এখন জাস্ট আরেকটা রিফ্লেক্ট দিতে হবে, আমাদের শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট একটা হরিজন্টাল রিফ্লেক্ট দিতে হবে। সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, এটা কপি করে নিতে পারি, ডুপ্লিকেট করে নিতে পারি, সরি, ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট গ্রুপ। ওকে, তাহলে এটা দুইটা হয়ে গেল। এখন কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে মিডিল পয়েন্টে যেটা থাকে ওইটা নিচে একদম সেন্টারে নিয়ে আসবো, একদম নিচে যে কোনায় আছে। তারপরে এটাকে আমরা হরিজন্টালি রোটেট করব, সরি ভার্টিকুলার রোটেট হবে, আমার ভুল হয়েছে। কন্ট্রোল জেড, এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, মিডলেরটা নিচে একদম মাথার কাছে আনতে হবে, এন্ড তারপরে রাইট বাটন ক্লিক করে ভার্টিকুলার। ভার্টিকুলার করার পরে এটা ঠিক এরকম হবে। তারপরে আমরা যেটা করব, একদম টপে আরেকটা নিউ লেয়ার ক্রিয়েট করব। নিউ লেয়ার ক্রিয়েট করার পরে আমরা আবারও গ্রেডিয়েন্টে যাব, আর এখানে এটা হোয়াইট করে দেব, ফরগ্রাউন্ড কালারটা। আর এখানে কিন্তু হোয়াইট হোয়াইট টু ট্রান্সফার যে গ্রেডিয়েন্টটা আছে আমরা ওইটা এখান থেকে ইউজ করবো। এটা বা আলাদা কোনো ইউজ করলে কিন্তু হবে না, আমাদের হোয়াইট টু ট্রান্সফারটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখাচ্ছি এটা কিভাবে বানাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাদা এবং এখানে সাদা। ঠিক আছে, তো নতুন লেয়ার নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এটা আস্তে আস্তে অফ করে দেওয়ার চেষ্টা করব, রিফ্লেক্টের মতন যাতে কিছুটা লাগে। ওকে, ওকে, দেন রেডি আওয়ার লোগো। সো এখন আমরা যে কাজটা করতে পারি, শিফট চেপে ছোট করে নিচ্ছে, দেন হয়ে গেছে আমাদের লোগো। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড, আমরা একটু ব্যাকগ্রাউন্ডে একটু গ্রেডিয়েন্ট দেবো। সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটা আমরা দেখি কোনটা ভালো লাগে আমাদের। না, আমরা কি করি, একটু ব্ল্যাক গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। এটা রেডিয়াল লিনিয়ার না, এটা রেডিয়াল করতে হবে, এটা রিভার্স। দেন এটা আমরা একটু কমাই দেব, দেন ওকে, হয়ে গেছে মোটামুটি। হয়ে গেছে আমাদের লোগো। এখন যেটা করব, জাস্ট আমরা একটু নামটা দিয়ে দিতে পারি এখানে। এখান থেকে আমরা
জাস্ট এখান দিয়ে দিতে পারি নামটা লোগো, এবং আপনার নামটা আপনি দিয়ে দেবেন এখানে, আপনার কোম্পানি বা আপনার প্রজেক্টে যে জন্য করছেন। এটা টপে যেতে হবে, সরি সেজন্য দেখা যাচ্ছিল না। আর কালারটা অবশ্যই ব্ল্যাক, হোয়াইট হওয়া যাবে না, অন্য কালার হতে হবে। সো লোগো, তারপর এখানে দিয়ে দিতে পারেন ইউর নেম, ইউর নেম, ইউর ইউর নেম। একটু কন্ট্রোল টি দিয়ে এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইউর নেম, দেন লোগো যেটা আছে, এটা কালারটা আমি জাস্ট একটু ম্যাচ করানোর চেষ্টা করছি এটার সাথে। ওকে, তারপরে নাম যেটা আছে লোগোর সাথে যেটা ভালো লাগে। তো আমাদের কিন্তু লোগো তৈরি হয়ে গেছে, এখন জাস্ট আমরা ফ্রেন্ডদেরকে দেখাতে পারি বা হ্যাঁ হয়ে গেছে। সো লোগোটা কিন্তু তৈরি হয়ে গেল, একদম সিম্পল এবং একটা বেসিক লোগো, ঠিক আছে, একদম সিম্পলি করা যায়। আপনারা আরো সুন্দরভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। আশা করি ভালো লেগেছে এবং লোগোটি অনেক সহজেই আমি শেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটি দেখে যদি অবশ্যই কিছু শিখেন বা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো রকম প্রবলেম হলে বা আপনি কিরকম লোগো শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, এরকম আমি আরো অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল বানাইছি এর আগে, ঠিক আছে, লোগো ডিজাইনের উপর বানাইছি এবং অনেক বিষয়ের ভিডিও বানাইছি। আপনারা ওগুলো অবশ্যই দেখবেন এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আর ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নেক্সট টিউটোরিয়ালে।